আইয়ুগফারা লাহ, যেই ব্যক্তির নিকটে রমজান মাস প্রবেশ করলো, আবার রমজান মাস বিদায়ও নিল, কিন্তু তার গুনাহ ক্ষমা করা হলো না, এই লোকটা অপমানিত হোক, এই লোকটা লাঞ্ছিত হোক, এই লোকটা নিগৃহীত হোক, এই লোকটা ধুলায় মলিন হোক। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। হাদিস থেকে বোঝা গেল, যেই মুমিন নারীর উপর দিয়ে, যেই মুমিন পুরুষের উপর দিয়ে রমজান মাস প্রবেশ করে, আবার ঈদের চাঁদ ওঠার মাধ্যমে রমজান মাস বিদায় নেয়, কিন্তু 1 মাস 30-29টা দিনের মাধ্যমে আমল করে, তাওবা ইস্তেগফারের মাধ্যমে যে আল্লাহর পক্ষে গুনাহ ক্ষমা নিতে পারে না, এই লোকটা হলো অপমানিত, এই লোকটা হবে লাঞ্ছিত, আর এই লোকটা হবে নিগৃহীত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝাতে চাইলেন, আমার উম্মত, গুনাহ ক্ষমা পাওয়ার কত সুযোগ ছিল। ইফতারের সময়, সাহারির সময়, রোজা রাখা অবস্থায়, অন্য কোনো নেক আমল অবস্থায়, সারা দিনটা 24টা ঘন্টাই তো তোমার জন্য আল্লাহর দরজা উন্মুক্ত ছিল, তুমি আল্লাহর কাছে ক্ষমা নিতে পারতা। এত বড় সুযোগ, 1 দিন 2 দিন নয়, 30-29টা দিন চলে গেল, তুমি ক্ষমা নিতে পারলা না। তোমার মতো আমার উম্মত না হলেও চলবে। তাহলে সফল ব্যক্তি সে রমজান মাসে ক্ষমা নেয়, যে সফল নারী পুরুষ সে রমজান মাসে ক্ষমা নিতে পারে। যে ভাইরা আমার, আমরা যদি রমজান মাসে নিজের পাপ ক্ষমা নিতে চাই, তাহলে আমাদের কিছু কাজ করতে হবে। বিনা কাজে ক্ষমা পাওয়া যাবে না। কি কি কাজ, কি কি আমল, কি কি কর্মসূচি আপনাকে আমাকে সম্পাদন করতে হবে, এ বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। আমি আপনাকে স্মরণ করাই দিচ্ছি। রমজান মাসে যদি কোনো নারী, কোনো পুরুষ, কোনো মুমিন, কোনো মুসলিম নিজের পাপের ক্ষমা চায়, তাহলে তার কয়েকটি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত, রমজান মাসের আমলগুলো ঈমানের সাথে করতে হবে। ঈমানবিহীন ভাবে, শিরিকরত অবস্থায়, কুফররত অবস্থায়, নিফাকরত অবস্থায়, বিদআতে আকবররত অবস্থায় কোনো মুমিন যদি সিয়ামও রাখে, তারাবিও আদায় করে, ইফতারও করে, সাহারিও করে এবং অন্যান্য আমলও করে, তাহলে তার এই সকল আমল দিয়ে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। দলিলটা দেওয়ার আগে আরেকটা শর্ত বলে দিচ্ছি, কারণ ওই দলিলের মধ্যে আরেকটা শর্ত আছে। 2 নম্বর হলো, অবশ্যই রমজান মাসের ফরজ নফল যে আমলগুলো আপনি করবেন, তা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। মানে ইখলাসুন নিয়্যা, নিয়তের বিশুদ্ধতা। অশুদ্ধ নিয়তে, রিয়ার নিয়তে, সুমআর নিয়তকে, মানুষকে খুশি করার জন্য অথবা মানুষের সমালোচনা থেকে বেঁচে থাকার জন্য। আপনার বয়স 60 বছর, মুখের দাড়ি অর্ধেক পেকে গেছে, টুপি মাথায় দিয়ে চলাফেরা করেন, তো এই মুহূর্তে যদি আপনি রোজা না রেখে হোটেলের ভিতরে খাবার খান, এলাকার লোক কি বলবে, সমাজের লোক কি বলবে, এই যে কি বলবে, কে সমালোচনা করবে, সেই ভয়ে যদি আপনি রোজা রাখেন, এই রোজা রেখেও পরকালে কোনো নেকি পাওয়া যাবে না, দুনিয়াতে ক্ষমা লাভ করা যাবে না। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2014, عن ابي هريره رضي الله عنه انه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসের সিয়াম পালন করবে, ঈমানান, ঈমানের সাথে। এই দেখেন 1 নম্বর শর্ত, রোজা রাখলেই হবে না, ঈমান লাগবে। 2 নম্বর, ওয়াহতিসাবান, নেকির আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই নেকির আশা বা আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে সিয়াম রাখলে তার পাপ ক্ষমা হবে না। হাদিসের পরের শব্দ, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে নেকের আশায় রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পূর্ববর্তী পাপগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই হাদিস থেকে শিক্ষা, আমি আপনাকে বলছিলাম রমজান মাস পাপ ক্ষমা পাওয়ার একটা বড় সুযোগ। এই সুযোগ থেকে বঞ্চিত হবে তারা, এই শর্ত পূরণ করে না যারা।
আর এই সুযোগ পাবে তারা এ হাদিসের শর্ত অনুযায়ী আমল করে যারা। শর্তটা কি? রোজা রাখবা, ঈমান থাকতে হবে। শর্তটা কি? রোজা রাখবা, আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে হবে। যদি তোমার ঈমান না থাকে, তুমি যদি শিরিক করো, তুমি যদি কুফরি করো, তুমি যদি নেফাকি করো, তুমি যদি বিদআতে আকবার করো বা আকীদাগত বিদআত যেটা জঘন্য, তুমি ঈমান ধ্বংসকারী বিদআতে লিপ্ত হও, এই শিরিক, কুফর, নেফাক, বেদাতরত অবস্থায় তুমি রোজা রাখলেও তোমার পাপ ক্ষমা হবে না। তুমি যদি রিয়া, সুমআ, মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, মানুষের সমালোচনা থেকে বাঁচার জন্য তুমি যদি আমল করো, তাহলে তোমার এই আমল যতই সুন্দর হোক, এই আমল দিয়ে তুমি পরকালে আল্লাহ থেকে নেকিও পাবা না, আর দুনিয়াতে ক্ষমাও পাবা না। তাহলে আমরা এ হাদিস থেকে অপোজিট দুইটা শিক্ষা নিতে পারি। অপোজিট শিক্ষা কি? এক নম্বর পজিটিভ শিক্ষা, আমরা সিয়াম রাখবো ঈমানের সাথে। অপোজিট শিক্ষা কি? ঈমান এর সাথে তো রাখবো, ঈমান ধ্বংসের যে কারণ শিরিক, তার সাথে কোনো আপোষ করব না। ঈমান ধ্বংসের যে কারণ কুফর, আমরা কুফরিতে লিপ্ত হব না। ঈমান ধ্বংসের যে কারণ নিফাক মানে মুনাফিক, এই কর্ম থেকে আমরা বিরত থাকব। ঈমান ধ্বংস করার যে বড় কারণ বিদআতে আকবার বা বিদআতে আকীদা, যেটা করলে মানুষের ঈমান নষ্ট হয়, এই বিদআত থেকে আমরা দূরে থাকব। যদি আমরা শিরকও করি, কুফরিও করি, আবার নেফাকেও লিপ্ত হই, বেদাতেও লিপ্ত হই, সাথে সাথে রোজা রাখি, এই রোজায় দুনিয়াবি ক্ষমাও তো হবে না, আখিরাতে মুক্তিও হবে না। আর বিশুদ্ধ নিয়ত, আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য, এটা পজিটিভ। নেগেটিভ দিক হলো মানুষ যখন আল্লাহকে খুশি করতে চায়, আবার মানুষকেও খুশি করতে চায়, আল্লাহকেও খুশি করতে চায়, মানুষের প্রশংসাও চায়, আল্লাহকেও ইবাদত দেখাতে চায়, এলাকার লোকদেরকেও দেখাতে চায়। এই টাইপের দ্বৈত নিয়তকারী যারা, মানে আল্লাহর খুশি, বান্দার খুশি, আল্লাহর খুশি, সমাজের খুশি, সমাজের মানুষ কি করবে, সমাজের মানুষ আমার ব্যাপারে কি মন্তব্য করবে, এই চিন্তাধারায় যারা রিয়া বা শিরিকে খফি, গোপন শিরিক নিয়ে যারা রোজা রাখে, ইফতার করে, সিয়াম পালন করে, এদের পাপ এই সিয়ামের মাধ্যমে ক্ষমা হবে না। তাহলে আমরা কার জন্য ইবাদত করব? এক আল্লাহর জন্য। মানুষ কি মন্তব্য করবে এটা আমার শোনাও দরকার নাই, দেখাও দরকার নাই। আল্লাহর জন্য রোজা রেখেছি, মানুষ প্রশংসা করলে ভালো, নিন্দা করলেও ভালো। আল্লাহর জন্য আমল করি, মানুষ আমাকে ভালোবাসলেও ভালো, অপছন্দ করলেও ভালো। কারণ মানুষের মন্তব্য এই চিন্তা করে ইবাদত করলে আপনি বেদাত পরিত্যাগ করতে পারবেন না। মানুষের মন্তব্যের চিন্তা করলে আপনি শিরক ত্যাগ করতে পারবেন না। তখন এই মানুষের মন্তব্য আপনাকে বেদাতের দিকে ধাবিত করবে। ভাইয়েরা আমার, এবার 3 নম্বর শর্ত, রমজান মাসে যদি ক্ষমা নিতে হয়, আপনাকে কাবীরা গুনাহ ছেড়ে দিতে হবে। আমি যে আলোচনাগুলো করছি এগুলো হলো এমন দৃষ্টিভঙ্গিতে আলোচনা, যে আলোচনাগুলো সাধারণত ইমাম মুসল্লিদেরকে বলে না। সবাই বলে রোজা রাখেন পাপ ক্ষমা হয়ে যাবে, রোজা রাখেন এই নেকি পাবেন, রোজা রাখেন আল্লাহ নেকি দিবেন। কিন্তু বাবা, তুমি রোজা রাখলেও যে নেকি পাবা না কাবীরা গুনাহ করলে, রোজা রাখলেও যে ঈমান না থাকলে তোমার রোজায় কোনো ভ্যালুলেস হয়, এগুলো বলে না কেউ। হাদিস শোনেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমার সালাত থেকে আরেক জুমার সালাত, ও রমাদানু ইলা রমাদান, এক রমজানের রোজা থেকে আরেক রমজানের রোজা, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, মধ্যবর্তী সময়ের পাপগুলো ক্ষমা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হাদিস এই পর্যন্ত যদি বলে থামেন, হাদিসের হক পুরো আদায় হবে না, কারণ হাদিসের ক্রিম অংশ রয়ে গেছে, আসল অংশ রয়ে গেছে। আসল অংশ কি? ইযাজতানাবাল কাবায়ের, যখন বান্দি কবিরা গুনাহ, বড় গুনাহ ছেড়ে দিবে, তখনই ক্ষমা পাবে। বড় গুনাহ ছাড়বে না, ক্ষমা পাবে না। উদাহরণস্বরূপ বোঝার জন্য বলি, আমরা জুমার সালাত আদায় করেছি, এখন সামনে আসর সালাত আদায় করব।
দুই সালাতের মধ্যবর্তী সময়, আসর সালাত আদায় করব, তারপর আবার মাগরিব সালাত, দুই সালাতের মধ্যবর্তী সময়, মাগরিব সালাত আদায় করবে, তারপর আবার এশা সালাত, দুই সালাতের মধ্যবর্তী সময়, এশা সালাতের পরে আবার ফজর সালাত, দুই সালাতের মধ্যবর্তী সময়, ফজরের পর আবার জোহর সালাত, দুই সালাতের মধ্যবর্তী সময়, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সর্বোচ্চ সময় লাগবে 2 ঘন্টা। বাকি যে 18 ঘন্টা সময় আপনি সালাতের বাইরে বিভিন্ন কর্মে লিপ্ত হচ্ছেন, এই 5 ওয়াক্ত সালাতের কারণে আল্লাহ বাকি 18 ঘন্টার ছোট ছোট পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত কি? বড় গুনাহ করা যাবে না। যদি বড় গুনাহ করেন ক্ষমা হবে না, যদি বড় গুনাহ করেন ক্ষমা থেকে বঞ্চিত হবে। এরপরে আমরা গত জুমার সালাত আদায় করেছি, আজকেও তো জুমার সালাত আদায় করেছি। 2 জুমার সালাত আদায় করার কারণে 1 সপ্তাহ পর্যন্ত মাঝখানে আমাদের দ্বারা অনিচ্ছায় যে সকল ছোট ছোট পাপ হয়েছে, আল্লাহ তাআলা 2 জুমার সালাত আদায় করার কারণে মাঝখানের 1 সপ্তাহের পাপ ক্ষমা করে দিবেন। শর্ত কি? 1 সপ্তাহ পর্যন্ত কোনো কাবীরা গুনাহ করা যাবে না। যদি করেন ক্ষমা পাবেন না, সোজা সাপটা কথা। এরপরে গত বছরে যারা আমরা রমজান মাসের সিয়াম রেখেছি, তারাবি, ইফতার, অন্যান্য যে সকল আমলগুলো আমরা করেছি, আবার এই বছরেও যদি আমরা এই সিয়াম রাখি, তারাবি সালাত আদায় করি এবং ইফতার সাহরি এগুলো আদায় করি, তাহলে আল্লাহ তাআলা 2 রমাদানের আমলের কারণে 1 বছরের ছোট ছোট পাপ ক্ষমা করে দিবেন। শর্ত কি? বড় গুনাহ করা যাবে না। এটাই হলো আসল। এজন্য সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা, পরনিন্দা করা, পরচেষ্টা করা এবং মানুষের উপর জুলুম করা, মানুষের সম্পদ জোর করে দখল করে খাওয়া, কারো সম্পদ নেওয়ার পরে ফেরত না দেওয়া, এইরকম মানুষকে খুন করা, মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, এরকম ভয়ঙ্কর পাপ থেকে আপনাকে বিরত থাকতে হবে। ভয়ঙ্কর পাপ করলে আপনি আমলের মাধ্যমেও ক্ষমা পাবেন না। এবার একটা কথা শুনেন, রমজান মাসে আপনি যে সকল আমলগুলো করেন, প্রত্যেকটা আমল, হোক সেটা ফরজ, হোক সেটা সুন্নাত, হোক সেটা মুস্তাহাব, হোক সেটা ওয়াজিব, একদম ছোট থেকে ছোট যে সকল আমল হোক, প্রত্যেকটা আমলেই করতে হবে সুন্নাত সম্মত তরিকায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দেখানো তরিকায়। আল্লাহর রাসূল এবং রাসূলের সুন্নাত বা সাহাবায়ে কিরামদের সুন্নাতের বাইরে অন্য কোন সিস্টেমে করলে হবে না। যদি করেন তাহলে এটা হবে বিদআত। শুনে রাখেন, আকবারুল কাবাইর, বড় বড় পাপ যেগুলো আছে, আকবারুল কাবাইরের মধ্যে 7টা পাপ একটা হাদিসে উল্লেখ করা আছে। শিরিক করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, অন্যকে খুন করা, এই কতগুলো 7টা পাপ আছে। এই 7টা পাপের পরেই কাবিরা গুনাহগুলোর মধ্যে একটা বড় গুনাহ হলো বিদআত করা। রমজান মাস আমলের মাস, রমজান মাস বিদআত বর্জনের মাস। আমল থাকে যেখানে, বিদআতও থাকে সেখানে। রমজান মাসে আমরা অনেকে আমল করি, আমলের সাথে বিদআতও করি, যার ফলে ওই আমল আপনাকে গুনাহ ক্ষমা করতে দেবে না, আখিরাতে নেকিও হাসিল করতে দেবে না। এজন্য আপনি এই রমজান মাসে আমল তো করবেন, বিদআত গুলোকে বর্জন করবেন, কোন বিদআতে শামিল হওয়া যাবে না। প্রশ্ন, রমজান মাসে কি আমরা বিদআত করি? হ্যাঁ করি, অনেক করি। সবগুলো বললে তো আবার সমস্যা, তাহলে বলবেন আপনারা বয়ান করা লাগবে না, মাদারীপুরের লোক আস্তে রওনা দেন। সবগুলো বলবো না, কিছু তো বলা লাগে, নাহলে তো বয়ানের হক আদায় হবে। রমজান মাসে আমরা বিদআত করি, সুন্নাতকে উঠায় দিয়ে তদস্থলে আমরা বিদআত বসাইছি। শুনুন, রমজান মাস একটানা 30 বা 29 দিন রোজা রাখা ফরজ। এই রোজার জন্য আপনাকে সাহারি খেতে হয়। সারা বছর আপনার জন্য ফরজ না, এই জন্য আপনি নিয়মিত ভোরবেলায় ওঠেন না, যার ফলে হঠাৎ করে এক মাসে একটা মানুষ প্রতিদিন যথাসময়ে সাহারি খেতে উঠতে পারে না। এজন্য ভোরবেলায় মানুষকে ডাকার জন্য, মানুষকে জাগানোর জন্য আল্লাহর রাসূল কোন ব্যবস্থা রাখছেন নাকি রাখেন নাই?
কি বুঝেন নাই মনে হয় কথা? ডাকানোর কোনো ওঠানোর কোনো ব্যবস্থা আছে নাকি? নাই। রাসূল কি রেখে গেছেন? আযান। কি রেখে গেছেন? আযান। সাহারির জন্য আযান। কষ্টের কথা শুনবেন, সাধারণ মানুষ বাদ দেন, আমাদের দেশে অনেক মুফতি মাওলানা জানে না যে সাহারির জন্য আযান দেওয়া যায়। অথচ এটা একটা প্রতিষ্ঠিত সুন্নাত, এস্টাবলিশ সুন্নাত, নট হঠাৎ করে আসছে, প্রতিষ্ঠিত সুন্নাত। এখন সুন্নাত নাই, ওই জায়গা কি ফাঁকা আছে? না, আছে, বেদাত আসছে। কি? ওই যে সাহারির জন্য ডাকাডাকি করা হয়, মাইকে সাইরেন বাজানো হয়, গজল বাজানো হয়, কোরআন তেলাওয়াত করানো হয়, মানুষকে ডাকানোর জন্য। দেখবেন আশেপাশে 4-5টা মসজিদে 4-5টা মাইকে গজল ছেড়ে দিছে, ওই মুহূর্তে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ আপনার সব গেছে ফাক্কা, কারণ সব মাইকে টাইনে নিয়ে যায় মনোযোগ। এমনটা কি হয় নাকি হয় না? কেন হয়েছে? সুন্নাত না জানার কারণে। কেন হয়েছে? সুন্নাতের স্থানে বেদাত বসার কারণে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নাত, এটা আরো 1450 বছর আগে বলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বিলালান ইউআযযিনু বিলাইলিন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউনাদিয়া ইবনে উম্মে মাকতুম। সহিহ বুখারী হাদিস নম্বর 617। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা আমার শোনো, রমজান মাসে বেলাল আযান দেয় ভোরবেলায়, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দেয় ভোরবেলায়। বেলাল যখন আযান দিবে তখন খাবার চালায়া যাবা। তিনি আযান দিচ্ছেন কেন? মানুষকে ঘুম থেকে উঠিয়ে সাহারি খাওয়ার জন্য, সাহারি খাওয়া বন্ধ করার জন্য না। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মন্দ সাহাবী, তিনি যখন আযান দিবেন খাবার স্টপ করে দেবেন, তার মানে তিনি দিচ্ছেন ফজরের আযান। তাহলে রাসূলের জামানায় সাহারির জন্য কি ছিল? আযান। আমরা সাহারির জন্য আযান দেই না, সুন্নাত হারিয়ে গেছে। আচ্ছা ধরলাম আপনি একটা সুন্নাত পালন করেন না, কিন্তু তদস্থলে বেদাত বসাইছেন, এটা তো সমস্যা। তাহলে সাহারির জন্য আযান দেওয়া সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট প্রমাণ করে বলে গেছেন। এবার একটা প্রশ্ন আপনারা আমার করবেন, যদি সাহারির জন্য আযান দেয় তাহলে তো এলাকার সব লোক লাঠি লোটা লইয়া মুয়াজ্জিনে ফিরাইতে হবে। কি লিগাইব? এই মিয়া তুমি আযান দিছো, আমরা মনে করছি ফজর আযান দিছো, খাবার সব বন্ধ করে দিছি, কিন্তু তোমার আধা ঘন্টা পরে যেবার ফজরে আযান দিল, এখন কেমন হইলো? আমাকে খাওয়াও গেছে। সহজ আছে এটারও উত্তর আছে। এর উত্তর কি? ফজরের আযানের মধ্যে আস-সালাতু খায়রুম মিনান নাওম থাকবে, সাহারীর আযানের মধ্যে আস-সালাতু খায়রুম মিনান নাওম থাকবে না। একবারে স্পষ্ট। আস-সালাতু খায়রুম মিনান নাওম যখন বলবে বুঝবেন এটা ফজরের আযান, খাবার বন্ধ করতে হবে। আর আস-সালাতু খায়রুম মিনান নাওম যখন বলবে না, তখন এটা সাহারীর আযান, তাহাজ্জুদের আযান, ভোর রাত বেলায় আল্লাহকে ডাকার আযান। ওই আযান শুনলে খাবার বন্ধ করা যাবে। তাহলে এটা ছিল কি? সাহারীর জন্য ডাকার আযান। আমি যে কথাটা বুঝাতে চাইলাম, আজকে থেকে তাহলে আপনাদের মসজিদে সাহারীর আযান দিয়ে দেন, এটা বুঝাইতে চাইছি না, এটা বুঝাতে চাইনি। বুঝাতে চাইছি আপনি সুন্নাত পালন করেন না, কিন্তু তদস্থলে বেদাত করলেন কেন? করেছেন, রমজান মাসে ক্ষমা স্টপ, ক্ষমা পাবেন না। একটা সুন্নাত একজনে পালন করতে পারে না, ধরেন ওযুর সময় মিসওয়াক করা সুন্নাত, আপনি যদি মিসওয়াক করতে না পারেন সুন্নাতে নাকি পাবেন না। কিন্তু যদি মিসওয়াকের জায়গায় আরেকটা বেদাত বসান, তখন কি হবে? তখন তো সুন্নাতের নাকি পেলেন না, পাল্টা গুনাহ নিলেন। আমরা সুন্নাত পারি না, কিন্তু বেদাত কেন করব? বেদাত থেকে বিরত থাকবো। বর্তমান সময়ে এত প্রযুক্তি আসার পরেও তো ডাকাডাকি কোনো প্রয়োজন মনে করে না। আমার জানা মতে একজন ভিক্ষুকের ঘরেও 2টা মোবাইল থাকে। ধনী মানুষ বাদ দেন, তাহলে মোবাইলে কি অ্যালার্ম দিয়ে জাগ্রত হওয়া যায় না? যায় তো। কেন আমরা ওদিকে যাব? এই জন্য সুন্নাতের মধ্যে থাকেন, সুন্নাতের মধ্যেই কল্যাণ, বেদাতের মধ্যে অকল্যাণ। ভাইরা আমার, সুন্নাতের মধ্যে
অটল অবিচল থাকতে হবে। আমরা এটাকে কেন গুরুত্ব দিই? গত কয়েকদিন আগে আমি এক এলাকায় বয়ান করতে গেছিলাম। বয়ান শেষে মসজিদ কমিটির সদস্যরা বলছে, ভাই আপনারা শুধু সুন্নাত আর বেদাত করেন, বেদাত বেদাত করেন। এই বেদাত করে মানুষদেরকে বিতিষ্ঠা বানায় দিচ্ছেন, মানুষ এখন ইবাদতের দিকেও ধাবিত হয় না। এইগুলো একটু না বলে মানুষ একটু আমলের দিকে টাকা যায় না। কথা তো সুন্দর, কথা কি খারাপ? ভালো। তাহলে আমরা কি মানুষকে ভালো কাজের দিকে ডাকি না? ডাকি। ভালো কাজের দিকে ডাকার পাশাপাশি ভালো কাজের মধ্যে যে মন্দ তা বর্জন করতে শিখাতে হবে। শুধুমাত্র আমলের দিকে ডাকবেন কোন? আমলের মধ্যে যে বিদআত আছে, আমলের মধ্যে যে শিরক আছে, এগুলো বলবেন না। তাহলে মানুষ কোনটা আমল আর কোনটা নট আমল কিভাবে বুঝবে? এটা বলতে হবে। কেন আমরা সুন্নাতকে এত গুরুত্ব দেই? কেন আমরা বেদাতকে বর্জনের ব্যাপারে এত শক্ত করে বলি? একটা হাদিস আমি আপনার সামনে পেশ করবো, তাহলে আপনি বুঝতে একদম ক্লিয়ার বুঝা যান। আর মাথার মধ্যে যদি গোবর থাকে তাহলে বুঝবেন না। আর গোবরের মিনিং হলো পূর্ববর্তী লোড করা কোনো বেদাত থাকলে সুন্নাত বোঝা যায় না, ওগুলো বাদ দিতে হবে। কিভাবে বুঝবেন? দেখেন, রমাদান মাস, এই মাসে 11টি আমল আছে, তার ভিতরে একটি আমল হলো ইফতার করা। কথাগুলো খেয়াল করে শুনতে হবে। ইফতার করা, ইফতার করা সুন্নাত। ইফতার আরেকজনকে করানো সুন্নাত। যে আরেকজন মুসলিমকে ইফতার করাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইফতার করাইলো, যাকে করাইছে সে সারাদিন সিয়াম রেখে যে নেকি পাবে, যে ইফতার করাইছে সে ওই সিয়ামকারী ব্যক্তির পূর্ণ নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিস বললেও বিপদ। কেন বিপদ? এই জন্য আমার মা বোনেরা কারো বাসায় ইফতার করতে চায় না। বন্ডিত বাসায় আমি ইফতার করবো না। কে? আমি সারাদিন কষ্ট করে যে নেকিগুলো পাইছি, তুই তো সব লয়ে যাবি, আমি তো ফাঁকা। এরকম অনেক মা বোন মনে করে। আল্লাহর ভান্ডার কি কম আছে নাকি? এই জন্য নবী ভেঙ্গে দিচ্ছেন, যে ইফতার করলো আর করাইলো, সিয়ামের নেকির দিক থেকে আল্লাহ কাউকে কম দিবেন না। যে সিয়াম রাখছে তাকেও পূর্ণ নেকি দিবেন, যে ইফতার করাইছে আল্লাহ তাকেও পূর্ণ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমি হাদিস বলছি ভিন্ন একটা কারণে। ইফতার করানো সুন্নাত, ইফতার করাও সুন্নাত, কিন্তু ইফতার করা আর করানোর চাইতে ইফতার তাড়াতাড়ি করা আরো গুরুত্বপূর্ণ সুন্নাত। ইফতার আপনি রাতে 7 সময় খাবার খাইছেন, এর আগে খানই নেই, আমি রোজা হবে। কিন্তু দেরি করে ইফতার করা, এটাতে ভয়ঙ্কর ক্ষতি হবে, যে ক্ষতি শুধু আপনার ব্যক্তির উপর না, সারা বিশ্বব্যাপী প্রভাব পড়ে। কিভাবে পরে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালান নাসুল ফিতরা। মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। খেয়াল করে শুনতে হবে হাদিস। মুসলিমরা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। আজান কততে? 4:45 না? এখন দেন আজান, দেন আজান, আগে আজান দেন, আজান পরে কথা বলি। এটা দাঁড় করে হাতে নিয়ে নেন।